ভাই আমার, বন্ধুরা আমার, আরেকটা ঘটনা দয়াল নবীজি মেরাজে গিয়ে দেখেছেন। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন প্রিয় নবীজি বলেন, জাহান্নাম পরিদর্শনকালে হযরতে জিবরিল আলাইহিস সালাম এবং আমাদের দয়াল নবীজি দেখলেন একটা নদী। কিরকম নদী? একটা নদীর মতো লম্বা, কিন্তু ওই পারও কিনার আছে, এই পারও কিনার আছে, লেকের মতো, এটা হ্রদের মতো নদী। এই নদীর মধ্যে দুনিয়ার যে পানি, এরকম পানি নাই। ওটার মধ্যে হলো পচা রক্ত আর পচা পুজ। পুজ বুঝেন তো আপনারা? পচা রক্ত আর পুজ দিয়ে এই নদীর মধ্যে আল্লাহ ভাসাইছে। এই নদীর মধ্যে একটা লোকের নামাই দিয়েছে, গরম পানি, মানে রক্তটারে গরম করে এর মধ্যে একটা লোকের নামাইছে। এই লোকে তো একদিকে গরম, আরেকদিকে পচা রক্ত, একদিকে চামড়া খৈসা খৈসা পড়ে যেতেছে গরমের কারণে, গুস্ত খসে যাচ্ছে, শিরা উপশিরা এগুলি খসে পড়ে যাচ্ছে, আর একদিকে আবার নতুন করে চামড়া গুস্ত গজাইতেছে, মানে কষ্টের পরে কষ্ট হচ্ছে, একবার খসে যাচ্ছে আরেকবার গজাইতেছে, আর এইভাবে সে ওখানে সাঁতার কাটতেছে। যখন কিনারে যাইতে চায়, ওই নদীর কিনারের মধ্যে এক জাতের ফেরেশতা নিয়োগ করা আছে, যারা আগুনের পাথর দিয়ে এইভাবে আঘাত করে তাকে আবার নদীতে নামায় দেয়, কিনারে উঠতে দেয় না। নাউজুবিল্লাহ বলেন। এক পর্যায়ে সে ওই নদীর মধ্যে সাঁতার কাটতে 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 ওইখানে ডুবে যাবে। ডুবে গিয়ে এই পচা রক্ত আর পুজ সে খাবে। নাউজুবিল্লাহ বলেন। পচা রক্ত পুজ খাইয়া আবার ভাইসা উঠবে, আবার সে সাঁতার কাটবে, মরবে না। মনে রাখবেন, মরার পরে আর মৃত্যু নাই, মরার পরে আর মৃত্যু নাই। কেউ যদি প্রশ্ন করে জান্নাতে কি নাই, আপনারা বলবেন জান্নাতে মৃত্যু নাই। বলেন জান্নাতে কি নাই? সবাই বলেন জান্নাতে কি নাই? মৃত্যু নাই। জাহান্নামে মৃত্যু নাই, মানে মৃত্যুর পরে আর মৃত্যু নাই। দাদু ভাই আমার, গভীর মনোযোগ। এই কষ্টের পরে কষ্ট, ওই পচা রক্তের নদীর মধ্যে ওই লোকটার চলতেই থাকবে, চলতেই থাকবে। নবীজি বললেন, ভাই জিবরিল গো, ও ভাই জিবরিল, এই মানুষটার এত বড় কষ্ট কেন রে ভাই জিবরিল? এই পচা রক্তের মধ্যে সে কেন সাঁতার কাটতেছে, রক্ত পান করতেছে, ডুবে যাচ্ছে, কিনারে যাইতে দেয় না, পাথর দিয়ে আঘাত করে আবার নামায় দেয়। কে গো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লোক হলো ওই লোক যারা আপনার উম্মতের মধ্যে সুদ খাবে, আমার আল্লাহ তাদেরকে এই ধরনের শাস্তিও দিবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আল্লাহকে ভয় করো। আর তোমরা যারা সুদ খাইছো আগের থেকে, আল্লাহ তাআলা বলেন, এই মাত্র শুনলে সুদ খাবে না, এখন থেকে তোমরা সুদ খাওয়া বর্জন করে দাও, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। এই জন্য আজকের এই মাহফিল আমরা যারা শুনলাম, আমি আপনাদের প্রশ্ন করি, এত বড় পেট লইয়া এতগুলি সাপ এবং বিচ্ছুর সবল, বিষাক্ত সবল আপনারা চাননি? মনের থেকে বলেন, আমার ওয়াজের জুসে বলেন না, সত্য সত্য বলেন, এরকম আযাব আপনারা চান? তাহলে আজকে আমরা এই মাহফিল থেকে ওয়াদা করব, আল্লাহর ভয় নিয়ে বলবো, আমরা আর সুদ খাবো না। আলোচনা শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া তান আমরা সবাই মিলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, প্রেমময়, দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিস, অধম, অযোগ্য এই পাপী তাপীদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বস্তুত আল্লাহর হাবিবের উম্মত হওয়াটাই আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। কারণ যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আরশ, কুরসি, লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করতেন না।
হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনার জামিউল আহাদিস এই কিতাবের প্রথম খণ্ডের 70 পৃষ্ঠার মধ্যে মারফু মুত্তাসিল সনদের একখানা হাদিস উল্লেখ করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, দয়াল নবীজি আল্লাহ তাআলার তরফ থেকে বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি লাউলাকা মা খালাকতুস সামাই ওয়াল আরদা। আরেকটা রাওয়ায়াত আছে, লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনাকে না বানাইলে আমি আল্লাহ জান্নাত জাহান্নাম এই 7 আসমান 7 জমিন কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আছে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। আল্লাহ তাআলা আমাদের নবীজির উসিলায় এই বাগান, এই সংসার, এই সৃষ্টি জগৎ সাজিয়েছেন, সেই নবীর উম্মত বানাইছেন। যে নবী যদি বলে অমুকে আমার উম্মত, আল্লাহ তাআলা ওয়াদা করছে আপনার একজন গুনাহগার উম্মত আমি জাহান্নামে রাখবো না। তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব বলেন, মাবুদ আমার একজন উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, আমি রাহমাতুল লিল আলামিন নবী আমার গুনাহগার উম্মত ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন দরদি নবী, এমন মায়ার নবী, দয়ার নবী আর কোথায় পাবেন? প্রিয় ভাই আমার, রাহমাতুল লিল আলামিন তিনি এমনই তো নবী যিনি দরদি নবী। আজকের দিনে আমরা যারা ঠিক মতো নামাজ আদায় করেছি, অনেক নেক আমল করেছি, এর মাঝে দেখা গেছে কিছু ভুল ত্রুটি হয়ে গেছে অনেকের। হইতেই পারে, ভুল ত্রুটি হইতে পারে না? আমাদের এই সারা দিনের আমল নামা আল্লাহ তাআলা নিজে নেওয়ার আগে দয়াল নবীজির কাছে আল্লাহ জমা দিয়েছেন, ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট জমা হয়ে গেলে তো যেভাবে আমল করছেন ওইভাবে জমা হয়ে গেল। নবীজির কাছে যাওয়ার উদ্দেশ্য হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিদাত আও তুরাদু আলাইয়া আমাল উম্মতি, আমার উম্মতের আমল সমূহ আল্লাহ আমার কাছে পেশ করে, আমার কাছে তুলে ধরে। আমি যখন দেখি আমার উম্মতের আমল বড় সুন্দর, তখন আমি আল্লাহর প্রশংসা করি, গুণগান গাই। আর যখন দেখি আমার উম্মতের আমলের মধ্যে ভুল ত্রুটি হয়ে গেছে গো, ওই ভুলের জন্যে আমি রাহমাতুল লিল আলামিন নবী মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ। দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তারাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ মাওলানা। আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমাদের দয়াল নবীজি কত দয়াময়। গুনাহ করি আমরা, ক্ষমা চাই দয়াল নবী। ভুল করি আমরা, মাপ চাই মদিনাওয়ালা। আপনি তো জীবনে একবারও বলেন না ইয়া রাসূলুল্লাহ, আজকে সারাদিনও তো বলেন নাই যে ইয়া রাসূলুল্লাহ আমার ভুলের জন্য আপনি ক্ষমা চান। বলছেন আপনারা? বলেন না। কিন্তু আল্লাহর হাবিব প্রতিনিয়ত আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। কেমন দরদি নবী, মায়ার নবী। ও ভাই আমার, বন্ধুরা আমার, ইকোটা একটু কমাই দাও ভাইয়া, এই যে লাফালাফিটা একটু কমাই দাও, দিলের কান লাগে শুনবেন। এমন দরদি নবী, মায়ার নবী আমার আল্লাহ আমাদের দান করেছে গো।
এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের অনেক ফজিলত মর্তবা দিয়েছেন। এই যে মাঝে মধ্যে আপনারা সুবহানাল্লাহ বলেন, আপনারা বলেন একবার সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ বললেন, আমার দয়াল নবীজি বলেন এই একবার সুবহানাল্লাহ বলার খাতিরে আমার আল্লাহ আপনার আমল নামার মধ্যে 10 বার সুবহানাল্লাহর সওয়াব লিখে দিয়েছে। যদি আর একটু মহব্বতে আপনারা পড়েন, প্রিয় নবীজি বলেন আমার উম্মত একবার সুবহানাল্লাহ বললে আমল নামায় লেখা হবে 70 বারের সুবহানাল্লাহর সওয়াব। সুবহানাল্লাহ। যদি আরো মহব্বতে পড়েন তাহলে 70 বারও না, আল্লাহর হাবিব বলেন 700 বারের সমান সওয়াব লেখা হবে। আল্লাহর হাবিব বলেন আরো বেশি মহব্বতে যখন আমার উম্মতেরা সুবহানাল্লাহ কিংবা নেক আমল করে, ওই একটা নেক আমল, একটা আমলের বিনিময়ে 700 বারও থাকে না, এটা হয়ে যায় বেগাইরে হিসাব। বেহিসাব নাকি আমার আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবে। এত বড় মর্তবা কেন দিল আল্লাহ? আপনি বলছেন একবার, কিন্তু লেখা হয়েছে বেহিসাব। যদি প্রেমের গভীরতা থেকে আপনি বলে থাকেন, একবার বললে এত বেশি আল্লাহ দেয় কেন জানেন? আপনার আমার কারণে না, মদিনাওয়ালার কারণে। দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি। ও ভাই আমার, বন্ধুরা আমার, সহিহ বুখারীর মধ্যে একখানা হাদিস পড়েছিলাম। আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি বলেন আমার উম্মত যদি একবার, এই ভাইরা একটু লড়াচড়া করো না, তোমরা একটু এক জায়গায় থাকো ভাই প্লিজ, এদিকে তাকান, মুরব্বীরা খেয়াল করে। এখন যে হাদিস শরীফটা বলবো একটু মনোযোগ দিয়ে শুনে। আমি কিচ্ছা কাহিনী বলবো না, আপনাদের শিক্ষণীয় কিছু কথা বলবো, যে কথাগুলি আপনাদের প্রত্যেকের প্রয়োজন, আমারও প্রয়োজন। বুখারী শরীফের মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতে যদি একটা খেজুর দান করে, এটার সওয়াব আল্লাহ কিভাবে দিবে শুনেন। ধরেন আজকে আপনি একটা খেজুর দান করলেন, এই খেজুর দান করার পর থেকে একটা খেজুরের বীজ মাটির নিচে রোপণ করার পরে স্বাভাবিক প্রক্রিয়ায় ধরেন একটা গাছ হইল, ওই গাছে আবার অনেকগুলো খেজুর ধরল, স্বাভাবিক প্রক্রিয়ায় ওই সবগুলি খেজুরের বীজ আবার মাটির নিচে বীজ হিসেবে রোপণ করলেন, সবগুলি খেজুরের বীজ থেকে আবার গাছ হইল, অসংখ্য গাছ, সবগুলি গাছে আবার স্বাভাবিক প্রক্রিয়ায় অসংখ্য খেজুর হইল, আবার সেই খেজুরগুলি আবার বীজ হিসেবে রোপণ করলেন। এইভাবে একের পর এক যেই পরিমাণ বীজ রোপণ করার মাধ্যমে গাছ হইল, গাছের মধ্যে আবার খেজুর ধরল, আবার বীজ রোপণ করলেন। এইভাবে কিয়ামতের আগ পর্যন্ত যেই পরিমাণ খেজুর হওয়ার সম্ভাবনা আছে, সুযোগ আছে, আপনার একটা খেজুর দান করার উসিলায় আমার আল্লাহ দয়া করে আপনাকে ওই পরিমাণ নেকি দান করবে। কিন্তু খেজুর দান করছেন কয়টা, নেকি পাইছেন কয়টা, হিসাব আছে। কিয়ামতের আগ পর্যন্ত যতগুলি খেজুর হওয়ার সম্ভাবনা আছে অতগুলি নেকি আপনার আমল নামায় লেখা হবে। এটা আমার আল্লাহর দয়া। কার উসিলায় পাইলেন? মদিনাওয়ালার উসিলায় পাইলেন। তাহলে দানের ফজিলত আছে না নাই? মহব্বতে বলেন আছে না নাই? প্রিয় ভাই আমার, এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, নিজের জীবনে আমল করবেন। আজকে আমার ভাই মাহফিলের সম্মানিত, যিনারা আয়োজক কমিটির সম্মানিত সভাপতি সাহেব, ভাইয়ের নাম জানে কি? ওলিউর রহমান নাকি? ওলিউর রহমান ভাই না, উনি তো মাহফিলের সভাপতি, আয়োজক কমিটির সভাপতি ওলিউর রহমান ভাই। তিনি আমাকে বলেছেন, হুজুর সুদ ঘুষ সহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে কিছু বলবেন। আমি প্রথম দিকে সুদের ওয়াজ নিলাম না, একটু আস্তে আস্তে যাই, কারণ প্রথম দিকে সুদের ওয়াজ করলে অনেকেই মাহফিলে আসতে চাইবে না। তাও তো বলে ফেলছি, বললে তো এখন আবার আইব কিনা চিন্তা করতেছি। তো তা আপনারা আবার উঠে যাবেন কেন? সুদের ওয়াজের সময় উঠলে আমরা সন্দেহ হইব। কিন্তু
ভাই আমার, বন্ধুরা আমার, একটা গানও আছে, হুজুর মাইন্ড করেন না, এক লাইন একটা গান এরকম আছে, খারাপ গান না, ভালো গান। কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা, সুদখোর ঘুষখোর কারো মায়ের খামোনা। এখন ইমাম সাহেব যদি সুদের ওয়াজ করে 2-3 সপ্তাহ পরে চাকরি থাকে না। কি মুসিবতের যুগে এসে পড়ছি আমরা। আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলে না আমিন। প্রিয় ভাই আমার, আমিনের আওয়াজ আসতে হয় করে, যে আস্তে আমিন কইছে তার মনে সুদ খাওয়ার ইচ্ছা আছে, জোরে বলে না আমিন। এবার ঠিক আছে, তোমরা কি সুদ খাইবা বড় হইলে? এত সুবা আমিনও কয় না, নাউজুবিল্লাহ কয় না, কিচ্ছুই কয় না। মহাব্বতে কথাগুলি শুনবা, মনোযোগ। ভবিষ্যতে বড় হইলে সুদ খাইবা না, খাইবা নাকি? হ্যাঁ ছোট মানে তুমি সবাই বলতেছি সুদ খাইবা, খাইবা না, খবরদার, এটা খারাপ জিনিস। আল্লাহর হাবিব বলি ফেলি, মনে যখন হয়ে গেছে কথা। দয়াল নবী যখন মেরাজে গেলেন, জিবরিল আমিন আলাইহিস সালাম সহ আমার দয়াল নবীজি জাহান্নামের আযাবগুলি পরিদর্শন করতেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবীজি তাকায় দেখে একটা মানুষের পেট উহুদের পাহাড়ের সমান। নাউজুবিল্লাহ। উহুদের পাহাড় যত বড়, ওই লোকের পেট অত বড়। এই এত বড় পেট নিয়ে সে চিৎকার মেরে মেরে কাঁদতেছে, চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদতেছে। তার পা দুইটা এত বড় পাহাড় সম পরিমাণ পেটের কাছে চিকন, এর মাঝে আরো চিকন করে দিছে আল্লাহ। পেটের বৃহৎ আকার নিয়ে সে গড়াগড়িও করতে পারছে না। রাহমাতুল লিল আলামিন বলেন, ভাই জিবরিল, এই লোকে এত কষ্ট করছে কেন? কেন সে কাঁদতেছে? তার পেট এত বড় কেন? জিবরিল বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই লোক আপনার উম্মতের মধ্যে যারা সুদ খাবে তাদের মতো এই লোক হবে, এই লোকের মতো তারা হবে। ইয়া রাসূলুল্লাহ, যারা সুদ খাবে, যে যেই পরিমাণ সুদ খাবে তাদের পেট আল্লাহ ওই পরিমাণে বড় করে। সারা জীবন যেই পরিমাণ সুদ খেয়েছে, সমস্ত সুদের টাকা পয়সাগুলো বিষাক্ত সাপ আর বিচ্ছু বানাইয়া তার ওই পেটের ভিতরে ঢুকাইয়া দিবে। এই বিষাক্ত দাঁত দিয়ে যখন ওই সাপ বিচ্ছু কামড়াবে, বিষের যন্ত্রণায় সে চিৎকার মেরে মেরে কাঁদবে, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকবে না। একা একাই আগুনের জাহান্নামের ভিতরে বিষাক্ত সাপ আর বিচ্ছুর কামড়ে চিৎকার মেরে মেরে কাঁদবে। আশেপাশে কেউ থাকবেও না তাকে সান্ত্বনা দেওয়ার মতো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই দৃশ্য দেখে এসে সাহাবীদেরকে বলেছেন, তোমরা সুদ খাইও না। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আল্লাহকে ভয় করো। আর তোমরা যারা সুদ খাইছো আগের থেকে, আল্লাহ তাআলা বলেন, এই মাত্র শুনলে সুদ খাবে না, এখন থেকে তোমরা সুদ খাওয়া বর্জন করে দাও যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। এই জন্য আজকের এই মাহফিল আমরা যারা শুনলাম, আমি আপনাদের প্রশ্ন করি, এত বড় পেট লইয়া এতগুলি সাপ এবং বিচ্ছুর সবল, বিষাক্ত সবল আপনারা চাননি? মনের থেকে বলেন, আমার ওয়াজের জুসে বলেন না, সত্য সত্য বলেন, এরকম আযাব আপনারা চান? তাহলে আজকে আমরা এই মাহফিল থেকে ওয়াদা করব, আল্লাহর ভয় নিয়ে বলবো, আমরা আর সুদ খাবো না, এবং ভবিষ্যতে আমরা কেউ সুদ খাবো না। কিন্তু আপনারা কি জানেন, ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে অনেকেই সুদের সাথে জড়িত আছেন। কিস্তির টাকা তোলেন না, ওটার সাথে সুদ আছে, ইন্টারেস্ট আছে। ব্যাংকের অ্যাকাউন্টে বছর শেষে ইন্টারেস্ট আসে, বিকাশ অ্যাকাউন্টে ইন্টারেস্ট আসে, ইন্স্যুরেন্স এবং বীমার মধ্যে ইন্টারেস্ট আসে।
এই যে ইন্টারেস্ট, এটার নামই সুদ, সুদের নামে ইন্টারেস্ট। ভাই, যাকে লাউ বলে তাকেই খদু বলে। আমরা সুদ খাই না, ইন্টারেস্ট খাই। এই হইল আমাদের অবস্থা। এই যে এক্সট্রা ইন্টারেস্টগুলি আসতেছে ব্যাংকে, বিকাশ অ্যাকাউন্টে বা কিস্তিতে, বিভিন্ন মাধ্যমে, এই ইন্টারেস্টগুলি আমাদের জন্য হারাম। এগুলি আমাদের জন্য কি হারাম? জোরে বলেন, এগুলি আমাদের জন্য কি হারাম? আমরা যদিও বলছি আমাদের দেশের অনেক মোল্লারাও সুদ খায়। রাগ করতেছেন নাকি? অনেক পীর সাহেবের ছেলেরাও সুদ খায়। ভাই আমার, বাইরে বাইরে ওয়াজ করলেন সুদ খাওয়া যাবে না, নিজে আবার সুদ খায়, এরকম বহু লোক আছে। সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, আবার সুদকে আরেকদিকে মুদারাবার নামে জায়েজ বানাইতেছে। এরা হলো দুনিয়াদার মৌলবী। এরা মুখে বলে এক, কাজে করে আরেক। এরা জাহান্নামের লাকড়ি হবে, ঠিক কিনা বলেন? এই যে অতিরিক্ত মাদ্রাসার ছাত্ররা সবাই চলে আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গ্রুপ বাইনা সব চলে আসছে মাদ্রাসার ছাত্ররা। আসো সবাই, তোমরা একসাথে বসো। মাশাআল্লাহ, আমরা সবাই তাদের জন্য বলি মারহাবা। আরে জোরে কর না, মারহাবা। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুঝলাম না, বুড়া বুড়া মানুষের দুরুদের আওয়াজ বেশি আর জোয়ান জোয়ান মানুষের দুরুদের আওয়াজ কম, ঘটনাটা কি? আপনারা কি দুর্বল নাকি? যারা বয়স্ক মানুষ, মোটামুটি মিডল বয়স, তাদের আওয়াজ বেশি, আর আমাদের তরুণ প্রজন্মের দুরুদের আওয়াজ কম। এবার টেস্ট হবে কার আওয়াজ বেশি হয়। আল্লাহুম্মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হইছে হইছে, মারহাবা। মাওলানা আলা আলি মাওলানা, মেরা দিল ফিদা হো বেজৌকে মোহাম্মদ, না দিল সে জুদা হো ये ज़ौक़े मोहम्मद। अल्लाहुम्मा सल्ले मरहबा मौलाना मुहम्मद ওয়ালা। আমাদের আরো তরুণ প্রজন্ম, তারাও আসছে বেশ অনেকজন। আরাম করে মাঝখানে এসে বসো, ভাইয়ের সরাসরি পাইবা। এই যে এদিকে সামনাসামনি, এক কোনায় না, মাঝখানে আসো ভাই, তোমরা এইদিকে বসো। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আচ্ছা বইব না, মনোযোগ দিয়ে শুনেন। এই যে বিকাশ অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টে, বীমা ইন্স্যুরেন্সে, কিস্তির মাধ্যমে যে ইন্টারেস্টগুলি আপনারা নেন অথবা দেন, এগুলা তো ইন্টারেস্ট মানে সুদ, এগুলি আমাদের জন্য হারাম। শোনো হে শ্রীমঙ্গলের নবীর প্রেমিকারা, মন দিয়ে শোনো। এই অতিরিক্ত ইন্টারেস্টের টাকাগুলি, এগুলি আমাদের জন্য হারাম, এগুলি আপনার জন্য জায়েজ নাই। এগুলি দিয়ে কি করবেন ভাই আমার? মাসআলা হলো, এই অতিরিক্ত ইন্টারেস্টের টাকাগুলো আপনারা যেই টাকাটা এক্সট্রা পাইতেছেন, এই টাকাটা কোনো সওয়াবের নিয়ত ছাড়া দরিদ্র অসহায় মানুষ যারা আছে তাদেরকে দিয়ে দিতে হবে। ভাইরা ঘুষের টাকা দিয়ে হজ করতে যায়, ঘুষের টাকা দিয়ে হজ করতে যায়, আর জামারাই গিয়ে শয়তানরে পাথর মারে। শয়তানে কই, তুই আমার সাথে অত বড় বেঈমানি করস, আমার দলের টাকা দিয়া হজে আইসা তুই আমারই পাথর মারস। কি বলে, ঘুষের টাকা তো হজে গেলে হজ হবে? ভাই আমার, বন্ধুরা আমার, আরেকটা ঘটনা দয়াল নবীজি মেরাজে গিয়ে দেখেছেন। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন প্রিয় নবীজি বলেন, জাহান্নাম পরিদর্শনকালে হযরতে জিবরিল আলাইহিস সালাম এবং আমাদের দয়াল নবীজি দেখলেন একটা নদী। কিরকম নদী? একটা নদীর মতো লম্বা, কিন্তু ওই পারও কিনার আছে, এই পারও কিনার আছে, লেকের মতো, এটা হ্রদের মতো নদী। এই নদীর মধ্যে দুনিয়ার যে পানি, এরকম পানি নাই। ওটার মধ্যে হলো পচা রক্ত আর পচা পুজ। পুজ বুঝেন তো আপনারা? পচা রক্ত আর পুজ দিয়ে এই নদীর মধ্যে আল্লাহ ভাসাইছে।
এই নদীর মধ্যে একটা লোকের নামাই দিয়েছে, গরম পানি, মানে রক্তটারে গরম করে এর মধ্যে একটা লোকের নামাইছে। এই লোকে তো একদিকে গরম, আরেকদিকে পচা রক্ত, একদিকে চামড়া খৈসা খৈসা পড়ে যেতেছে গরমের কারণে, গুস্ত খসে যাচ্ছে, শিরা উপশিরা এগুলি খসে পড়ে যাচ্ছে, আর একদিকে আবার নতুন করে চামড়া গুস্ত গজাইতেছে, মানে কষ্টের পরে কষ্ট হচ্ছে, একবার খসে যাচ্ছে আরেকবার গজাইতেছে, আর এইভাবে সে ওখানে সাঁতার কাটতেছে। যখন কিনারে যাইতে চায়, ওই নদীর কিনারের মধ্যে এক জাতের ফেরেশতা নিয়োগ করা আছে, যারা আগুনের পাথর দিয়ে এইভাবে আঘাত করে তাকে আবার নদীতে নামায় দেয়, কিনারে উঠতে দেয় না। নাউজুবিল্লাহ বলেন। এক পর্যায়ে সে ওই নদীর মধ্যে সাঁতার কাটতে 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 ওইখানে ডুবে যাবে। ডুবে গিয়ে এই পচা রক্ত আর পুষ সে খাবে। নাউজুবিল্লাহ বলেন। পচা রক্ত পুষ খাইয়া আবার ভাইসা উঠবে, আবার সে সাঁতার কাটবে, মরবে না। মনে রাখবেন, মরার পরে আর মৃত্যু নাই, মরার পরে আর মৃত্যু নাই। কেউ যদি প্রশ্ন করে জান্নাতে কি নাই, আপনারা বলবেন জান্নাতে মৃত্যু নাই। বলেন জান্নাতে কি নাই? সবাই বলেন জান্নাতে কি নাই? মৃত্যু নাই। জাহান্নামে মৃত্যু নাই, মানে মৃত্যুর পরে আর মৃত্যু নাই। দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘিলটিও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আখে পেরোসেলো। চির ঘুমে যাবে ঘুমাইবেন রে, আসো মন কারণ কির শোধাইবে। বিকটাকৃতিতে কি যে ভয় হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। দাদু ভাই আমার গভীর মনোযোগ। এই কষ্টের পরে কষ্ট, ওই পচা রক্তের নদীর মধ্যে ওই লোকটার চলতেই থাকবে, চলতেই থাকবে। নবীজি বললেন, ভাই জিবরিল গো, ও ভাই জিবরিল, এই মানুষটার এত বড় কষ্ট কেন রে ভাই জিবরিল? এই পচা রক্তের মধ্যে সে কেন সাঁতার কাটতেছে, রক্ত পান করতেছে, ডুবে যাচ্ছে, কিনারে যাইতে দেয় না, পাথর দিয়ে আঘাত করে আবার নামায় দেয়। কে গো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লোক হলো ওই লোক যারা আপনার উম্মতের মধ্যে সুদ খাবে, আমার আল্লাহ তাদেরকে এই ধরনের শাস্তিও দিবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। সত্য করে বলেন, একেবারে সবসময় ওয়াজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ এরকম নিয়মে না, মনের থেকে বলেন আপনারা এই ধরনের আযাব চাননি। সত্য সত্য বলেন, এরকম আযাব চান? তাহলে আপনারা আমাকে বলেন, সুদ খাবেন না বন্ধ? আওয়াজ তো সুবিধা লাগে না। এই তোমরা কি বড় সুদ খাইবা? তো তোমরা কিছু কম না কেন? সুদ খাবো না বন্ধ? বন্ধ। আল্লাহ তাআলা এটা হারাম করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করে দিয়েছেন। এজন্য আমরা সুদ খাবো না। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের হারাম কাজ থেকে বিরত রাখেন। মহব্বতে বলেন আমিন। যুবক ভাইয়েরা আমার, ও যুবক ভাই, আপনারা তো চান এক্সট্রা ইনকাম। কি ইনকাম? এক্সট্রা ইনকাম আপনারা চান টেবিলের নিচ দিয়া, খামের ভিতরে, অ্যাকাউন্টের ভিতরে পার্সোনাল ইনকাম আপনারা চান। জানেননি আপনার এই এক্সট্রা ইনকামটা আপনার জন্য বিশাল বড় আযাব নিয়ে আসবে। যতই আমি বুঝাই, আমরার মাঝে কিছু মানুষ বুঝতে রাজি হবে না, এটা আমি জানি। যতই বুঝাই কিছু মানুষ বুঝতে রাজি হবে না, কিন্তু এই সব মানুষের মাঝে যদি অধিকাংশ মানুষও না বুঝে, কিছু মানুষের অন্তরে আমার আল্লাহ হেদায়েতের নূর ঢেলে দেবে।
আমার আল্লাহ তাদেরকেই হারাম থেকে ফিরায় রাখবে। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, এই জাহান্নামের ভয়ানক আযাব থেকে বাঁচতে চাও, তাহলে আল্লাহর দোহাই দিয়ে বলে গেলাম, হালাল খাও, হারাম খাইও না, কারো সম্পদ দখল কইরো না, কারো জমি দখল কইরো না, কারো হক নষ্ট কইরো না। আমরা যারা আছি আমরা কতই ক্ষমতাধর হয়েছি, ফেরাউন নমরুদের চাইতে তো বড় হই নাই, হয়েছি নাকি ভাই? ফেরাউন কত বড় পাওয়ারফুল, সে নিজেকে রব হিসেবে দাবি করছে, নাউজুবিল্লাহ। সে বলছো আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, নাউজুবিল্লাহ বলে। সেই বড় রব দাবিদার ফেরাউনকে আমার আল্লাহ পানির মধ্যে ডুবাইয়া মারছে। নমরুদ, সেও তার নিজেকে রব হিসেবে দাবি করেছিল, আমার আল্লাহ সে নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে ফিনিশ করে দিয়েছে। এ ধরনের বড় বড় প্রভাবশালী যারা মুশরিক, তারা ওই জমিনে টিকে থাকতে পারে নাই। অতএব আমরা আল্লাহকে ভয় করব এবং আল্লাহর যে নিষেধ হারাম কাজগুলি, সুদ এবং ঘুষ, এগুলি থেকে বিরত থাকবো। আল্লাহ তৌফিক দেন, বলে না আমিন। সবাই বলে না আমিন। ভাইরে, আমি জানি ওয়াজ করতেছি, অনেকেই মানবেন না, মানার ইচ্ছা থাকলেও মানতে পারবেন না, পরিস্থিতি এমন হয়ে গেছে। কিন্তু আপনারা চেষ্টা করলে আল্লাহ সাহায্য করবে, চেষ্টা করলে আল্লাহ তাআলা সাহায্য করবে। আমাদের হুজুর তো আছে, সুপার হুজুর, আরো যারা আছেন